प्रेमानंदी, ये क्या हुआ?
রাস্তা দেখা যায় না, এটা মিথ্যা কথা। কেন জানে? ভগবান বললেন রাধা গোবিন্দের রাসলীলা করে বুড়ারাই কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ভগবান আরো বলেছেন রাধা
গোবিন্দের রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। এটা ভগবানের জীবনের গোপন লীলা। সুতরাং এই রাসলীলাটা দেখা যায়। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে মাস্টারমশাই, তাহলে আপনি তো কথা দিয়েছেন রাসলীলা দেখাবেন। অবশ্যই দেখাবো। চিন্তামণি বিশ্লেষণ করে এই রাসলীলার পদ্ধতিতে নিয়েছেন। দেখুন, এখানে রাস করতে গেলে রাধা কৃষ্ণের প্রয়োজন। কোথায় পাবো রাধা কৃষ্ণ? আগে আনতে হবে, তবে রাস হবে। সত্য যুগে একজন মণি ছিলেন। এই লীলাগুলি কেমন জানেন? এই লীলাগুলি শুনতে হয়, দেখানো যায়। সত্য যুগে একজন মণি ছিলেন। সেই মণি ছিলেন আমি আয়ান ঘোষ। আমার বোন আছে, তার নাম কুটিরা। কিন্তু কুটিরা আমার কথা শোনে না, কোথায় কি করে বেড়ায় সে আমার বোনটাই জানে। একবার ডেকে দেখি, কুটিরা, হে কুটিরা দিদি, কুটিরা দিদি। এটা হলো কুটিরা, আয়ান ঘোষের বোন। দেখেছেন চেহারা? হরে রাম হরে রাম। এ দিদি, শোন শোন। দাদা, তুই আমায় দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেন দেখেছিস? অবেলায় একটু লোকের বাড়িতে একটু যাওয়ার মতো কায়দা নেই, জানেন? আমি একটু মাঝে মাঝে গোড়া খুঁজে, মাঝে একটু খৈনি খাই। ওই পাশের বাড়িতেই ছিলাম। কি হয়েছে বল? একটা কথা কি জানিস? একটা কথা হলো, আমার তো মনের কথা কাউকে বলতে পারি না, তোর কাছে বলছি। বয়স হয়েছে, আর কি বলবো? আমাকে বিয়ের ব্যবস্থা করতে পারিস না তুই? বাবা নেই, মা নেই, তার কাছে বলবো? বিয়ে করবে? বিয়ে বাড়িতে চাল নেই, বিয়ে করবো? ওই তো 5-6টা গরু আছে, ওই গরুগুলোই সম্পদ, ওছাড়া কিচ্ছু নেই। দেখ দিদি, সে গরু থাক বা না থাক, পৃথিবীতে কোন মানুষটা একা একা আছে বলতে পারিস? না, বলতে পারি। একা একা সত্যি কেউ নেই, কিন্তু বিয়ে যে দেবো, তুই কি সত্যি সত্যি বিয়ে করবি? হ্যাঁ, দেখ এগুলো কি জানে? এটা গরু। আয়ের ঘোষ মানে কি জানে? ঘোষরা গরুর ব্যবসা করে। মানে অনেক গরু আছে আইনের বাড়িতে। দেখুন, এই কথাগুলি আমার কথা নয়, মায়াপুরে গেছে, দেখবেন দোতলার উপরে গরু আছে, কাজলি, ধবলি, পিয়ালি, শ্যামলি, সব গরু পুষে রেখেছে। বুঝিলা বলল, ঠিক আছে, আমি তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তবে জাতির মেয়ে দেখবো, অজাতির মেয়ে দেখবো। আমরা জাতিতে ঘোষ, ঘোষের মেয়ে দেখবো। তুই বাড়িতে কাজকর্ম কর, আমি মেয়ে দেখে আসি। কুটিরা বাড়ি থেকে এসে বেরিয়ে পড়লেন মেয়ে দেখতে। দেখি কুটিরা, দাদা, দাদা রে, সব একটা মেয়ে দেখেছি, দেখতে সুন্দরী, ফর্সা, বয়সও অল্প। কোন পড়ায়? ঘোষ পড়ায়, ঘোষ পড়ায়। চল একবার দেখবি। ওই এক মেয়েটা বসে আছে। কি ওই মেয়ে দেখেছিস? অসম্ভব। না না, এই হতে পারে না, তুই অন্য কোথাও মেয়ে দেখ। কুটিরা বললো, ঠিক আছে, আমি কালকে সকালবেলা যমুনার ঘাটে যাবো। অনেক মেয়েরা যমুনার ঘাটে স্নান করতে আসে, সেখানে গেলে অনেক মেয়ে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে যেটা সুন্দরী হবে, সেই মেয়ের সঙ্গে তোকে বিয়ে ঠিক করবে। চল, তবে চল। শ্রীমতী রাধারানী বয়স 14 থেকে 15 বছর, বিশ্বভানু রাজার মেয়ে। এটা কিন্তু লক্ষ্মী ছিল, এই জন্মে সে রাধারানী হয়েছে।
এই যমুনায় জল আনতে যাচ্ছে শ্রীমতী রাধা কেমন করে যাচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সামনে দেখতে পাইনি কি করে পাবে? একটা ধোবা যদি নদীতে কামড় কাছে না, ধোবার মুখ দেখা যায় না, পেছনের দিকে দেখা যায়। রুহিলা মুর্শিদার মুখটা দেখে বেশ খুশি হয়েছে, বেশ সুন্দর মোটা মোটা, দেখতে ভালো, দাদার সঙ্গে মানাবে ভালো। আমার দাদা মোটা মোটা আর হোসেন ছেলে দুধ দই ছানা মাখন খায়, ভগবানের ইচ্ছায় দেহটা দাদার ভালোই আছে। বিয়ে দিলে রাধারানী। আচ্ছা তোমার বাবার নাম? বাবার নাম বিশ্বভানু রাজা। কি তুমি রাজার মেয়ে? তাইতেই তো ভাবি
এতগুলি সোনার গহনা গায় প্রায় 2 কিলো সোনা হবে। মাথার টিকলি, কপালের টিকলি, গলার মতিমালা। সর্বনাশ! যদি দাদাকে একবার যদি দাদার সাথে বিয়ে দিতে পারি, বৌদির গহনা কাছে আমিও একদিন করবো। কোনোদিন জীবনে গহনা করতে পারিনি। দেখো কালকে আমার দাদাকে আমি ঘাটে নিয়ে আসবো, তখন তুমি দেখে নেবে। এই কথা বলে কুটিরা বিদায় শ্রীমতী রাধারানী ঢেউ দিয়ে যমুনার জল চলো।